ছোটন, আমি তোমার হাত ধরছি। ছাড়। আমি তোমার পা ধরছি, তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না। এই সত্য যত সব ন্যাকা কান্না। ছোটন, ওই দেখেন স্যার, ওই দেখেন, ওর নাম সেলিম। কি ব্যাপার স্যার, কি হয়েছে? শালা দেখামো করছিস? বলো না মেয়েকে কোথায় রেখেছিস? স্যার আব্বা, মা। কি হলো বৌমা? তাড়াতাড়ি ঘরে আসেন, দেখেন আপনার ছেলে কিরকম করছে। মা, সেলিম, এ বাপ, তুই এরকম করছিস কেনে? তোর কি হলো? বৌমা, সেলিম এরকম করছে কেনে? কি জানি মা, হঠাৎ করে এরকম করছে। আব্বা, ভাইকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ডাক্তার বাবু, আমার ছেলের কি হয়েছে? টেনশন করবেন না, তেমন কিছু হয়নি। তাহলে এরকম কেন হলো? আমার সুস্থ ছেলে খাওয়া দাওয়া করে শুইলো। খাওয়া দাওয়ার প্রবলেমের কারণে এমনটা হয়েছে, ভয়ের কিছু নেই। পেশেন্ট এখন সুস্থ, আপনারা নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু। হুম। হঠাৎ করে আপনার মেয়ে ভাত খাবো না বলছে, কি এমন হলো? আপনারা কিছু বলুন। ওরা কি বলবে আমি বলছি? ওরা সংসার করে নাকি তাই ওরা বলবে? আমি ওই মির্গি বেড়াবলা ছেলের সঙ্গে সংসার করতে পারবো না। ও মা, তুমি এসব কি বলছো? ডাক্তার তো তোমার সামনে বললো ওটা কোনো রোগ না, খাওয়া দাওয়ার প্রবলেমের কারণে ওরকম হয়েছিল। আমার সব বোঝা হয়ে গেছে, আমি আপনার ওই অসুখ ছেলের ভাত খাবো না। হাসি, তুমি কি বলছো? সেরকম হলে আমি বড় ডাক্তার দেখাবো, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার তো এখন কোনো সমস্যাই নেই। আমার ওসব দেখে লাভ নাই। আমি তোমার সঙ্গে সংসার করতে গিয়ে আমার জীবনটা নষ্ট করবো নাকি? আমি তোমার ভাত খাবো না। বৌমা, এতদিন হলে কিছু হলো না, আর এখন হঠাৎ করে বলছে ভাত খাবো না। আমার ছেলে তো কিছুই হয়নি। হাসি, তুমি একটু বোঝার চেষ্টা করো, পাগলামি করো না। আমার ওসব কিছু বোঝার দরকার নাই। আমি ভাত খাবো না বলেছি, খাবো না। আপনার মেয়ে তো কোনোভাবেই ভাত খেতে রাজি না, আপনারা কিছু বলেন। আমরা আবার কি বলবো? মেয়ে যদি ভাত না খায়, আমরা কি জোর করে খাইতে পারবো? তাহলে আবার কি করার? ডিভোর্স করে দিই, মেয়ে নিয়ে বাড়ি চলে যান। বাড়ি নিয়ে চলে যান বললে তো হবে না। মেয়েটার বিদ্যুতে তো কম টাকা খরচ হয়নি, মেয়েটার আবার বিয়ে দিতে হবে। দেনমোহরে যে 10 লাখ টাকা বাধা আছে, ওই টাকাটা ফেল দিতে বলেন, মেলি চলে যাচ্ছি। এই, কে তুমি? আমি ওদের পাড়ার লোক, ওদের সাথে এসছি। বিবাহ সময় তো দিয়েছিল একটা ভাঙা খাট আর একটা আলনা, আর এখন 10 লাখ টাকা লিবো বললে কোথায় পাবো? আমরা 1 টাকাও দিতে পারবো না। তা বললে তো হবে না। দেনমোহর বাধার সময় মনে ছিল না, দেনমোহরের টাকা না দিলে আমরা আইনের ব্যবস্থা নিব। দেখো, তোমরা বেশি খিচিপিচি করো না। দেনমোহর যখন বেঁধেছে, দেনমোহরের টাকা দেবে, এটা ঠিকই আছে। কিন্তু ওরা তো গরিব মানুষ, তোমরা যদি একটু ছাড় দিতে। কিসের ছাড়? কোনো ছাড়টাই হবে না, 10 লাখ টাকাই দিতে হবে। আমরা 1 টাকাও কম নিব না। তোমরা যদি না ছাড় দাও, কি আর করা যাবে? কি রে সেলিম, তুই কি বলছিস? আমি আবার কি বলবো, সবই আমার কপালের দোষ। আপনি তো সবই জানেন, 10 লাখ টাকা এটা তো আর চারটেখানি কথা না। আমাকে কিছুদিন সময় দিতে বলেন। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে দেনমোহরে 10 লাখ টাকা আর বিয়েতে যা যা দিয়েছিল সব ফেরত দিতে হবে। দেখো, 10 লাখ টাকা তো আর 4টি টাকা না। 1 সপ্তাহ না, 2 সপ্তাহের মধ্যে তোমাদের সব টাকা দিয়ে দেবে। ঠিক আছে, 2 সপ্তাহের একদিনের জন্য এদিক ওদিক না হয়। এ হাসি চ, চাচা চলেন। এই চলো।
দেখো ওই মেয়ের যা জেদ, তোমরা কোনোদিনই সুখী হতে পারতা না। যা হলো ভালোই হলো, 2 সপ্তাহের মধ্যে টাকাটা ম্যানেজ করে দিয়ে দিও। হাসি, তুমি? হ্যাঁ আমি। তুমি আবার কি মনে করে? তোমার পাঠানো ডিভোর্স পেপার আর তোমার পাওনা টাকা বুঝিয়ে দিতে এসেছি। টাকাগুলো দিয়ে এখান থেকে বিদি হও। আর হ্যাঁ, ডিভোর্স পেপারে সই করেছো তো? না, এখনো করিনি। কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি হাসি, এখনো সময় আছে। তুমি আরেকবার ভেবে দেখো, তুমি বাড়ি যাবে না এই টাকা নেবে। তুমি যদি বাড়ি ফিরে যাও, আমি তোমাকে এখান থেকে সম্মানের সাথে নিয়ে যাব। আর তুমি যদি টাকা নাও, আমি এক্ষুনি ডিভোর্স পেপারে সই করে দিচ্ছি। আমি যা বলার সেদিনই বলে দিয়েছি, নতুন করে আমার আর কিছু বলার নেই। টাকাগুলো রেখে পেপারে সই করে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো, শুনতে পাওনি? তুমি এবার আসতে পারো। বাপ, চিন্তা করিসনি, সব ঠিক হয়ে যাবে। ওই দেখেন স্যার, ওই দেখেন, ওর নাম সেলিম। কি ব্যাপার স্যার, কি হয়েছে? শালা দেখামো করছিস? বলো না মেয়েকে কোথায় রেখেছিস? স্যার, ওদের মেয়ে কোথায় আছে আমরা কি করে বলবো? আমার ছেলের সাথে ডিভোর্স হয়ে গেছে। আজ যে দিন মোহরে 10 লাখ টাকা পাইতো, তাও আমরা দিয়ে দিয়েছি। আমাদের সাথে ওর কোনো সম্পর্ক নাই। কাল রাত থেকে ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা আপনার ছেলে নামে কিডন্যাপিং কেস করেছে। ওই বল মেয়েটা কোথায় আছে? স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানিনি। স্যার, আমার ছেলে নির্দোষ, ও এরকম কিছু কোনোদিনই করবে না। যা বলার থানায় গিয়ে বলবেন। এই চল। লাও। মা। হাসিমা, তুই কাঁদিসনি? আমি জানতাম ওই হারামি বাচ্চাই তো আটকে দিয়েছিল। কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কার কথা বলছো? ওই হারামি বাচ্চা সেলিম, ওই তো তোকে আটকে ছিল, তাই না? কাল যাই পুলিশ নাকি ধরে দিয়েছে, অমনি বাপ বাপকে ছেড়ে দিয়েছে। তোর কিছু হয়নি তো মা? কি? তোমরা সেলিমকে পুলিশ দিয়ে ধরে দিয়েছো? হ্যাঁ, আমার মেয়েকে কিডন্যাপ করবে আর আমরা ছেড়ে দেব? আমরাও কিডন্যাপ কেস করেছি। তোমরা কি বলছো? স্যার। হ্যাঁ বলুন। স্যার, সেলিম নামে যে ছেলেটাকে আপনি কিডন্যাপ কেসে ধরে নিয়ে এসেছেন, ওকে ছেড়ে দেন। ও কিডন্যাপ করেনি, ও নির্দোষ। আমার আব্বা মা না জেনে আমাকে কিডন্যাপ করেছে বলে কেস করেছে। ও তাহলে তুমি সে মেয়ে, তোমার নাম হাসি? হ্যাঁ, আমার নাম হাসি। তাহলে ওই ছেলেটা কিডন্যাপ করেনি তো কি হয়েছিল? কে কিডন্যাপ করেছিল? নাকি তুমি একাই চলে গিয়েছিলে? কি হয়েছিল তাহলে শুনেন। কি গো, এত ইমার্জেন্সি ডাকলে? কি হয়েছে? বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি কিছু একটা করো, না হলে বাড়ি থেকে আমার অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আমার কিছু করার থাকবে না। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে তুমি কি ভাবছো, কি করবে?
আমি কি ভাববো? তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। হয় তুমি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলো, আর নয় আমাকে নিয়ে পালিয়ে চলো। পাগল নাকি তুমি? আমার এক পয়সা ইনকাম নাই, তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো আর কি খাওয়াবো? এই মুহূর্তে যদি আমি বিয়ে করে নিয়ে যাই, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে তাহলে আমি এখন কি করব? তুমি এক কাজ করো, ওই ছেলেকে বিয়ে করে ফেলো। কি কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। তুমি ওই ছেলেটাকে বিয়ে করে ফেলো, কিছুদিন পর তোমাকে আমি ওখান থেকে নিয়ে চলে আসবো। কিন্তু কি করে? শোনো, তুমি বিয়ে করার আগে বাড়িতে বলবে 10 লাখ টাকা দেন মোহর বাঁধতে, তারপর বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে। তারপর আমি 10 লাখ টাকা দেনমোহর বেঁধে বিয়ে করে ফেলি। বিয়ের কিছুদিন পর এই না, কি এটা? এর ভিতরে একটা ঔষধ আছে, তোমার স্বামীকে খাবারের সঙ্গে খাইয়ে দেবে। তারপর দেখবে নিজের চুল নিজেই ছিঁড়বে আর খুব ছটফট করবে। কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আরে না, কিচ্ছু হবে না। হসপিটালে নিয়ে গেলে ডাক্তারও কিছু বলতে পারবে না, কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে। তারপর তোমার স্বামীর সঙ্গে ডিভোর্স চাইবে, বলবে অসুস্থ ছেলের সঙ্গে আমি সংসার করব না, বাকিটা আমি দেখে নেব। হুম। ওর কথা মতো আমি সেটাই করি। সবই তো বুঝতে পারলাম, এটা তো তোমাদের প্রেম কাহিনীর গল্প শোনাচ্ছ। ওই ছেলেটাকে কিভাবে ঠকিয়েছো, কিন্তু কিডন্যাপটা কে করলো? আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছা থেকে গিয়েছিলাম। হ্যাঁ। তাহলে ফিরে আসলে কেন? ফিরে আসলাম কেন? বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চলো। টাকা এনেছো? হ্যাঁ এনেছি, এই নাও। ঠিক আছে। তোমার বাড়ির লোক কেউ জানে না তো? না, কেউ জানে না। ও, যাও তাহলে। যাও মানে? কোথায় যাব? কেন, তোমার বাড়ি। কি কি বলছো তুমি? তুমি আমাকে বিয়ে করবে বলে টাকা আনতে বললে, আর এখন টাকা নিয়ে আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি। তোকে আমি কোনোদিন ভালোই বাসিনি, শুধু এই টাকাগুলোর জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। এই টাকা এখন আমার কাছে, তোকে আমার আর প্রয়োজন নেই। যা তো এখান থেকে। ছোটন, প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমি তোমার জন্য আমার স্বামী সংসার ছেড়ে চলে এসেছি। তোমাকে বিয়ে করব বলে আমি আমার বাড়ি থেকে চলে এসেছি। ছোটন, আমি তোমার হাত ধরছি। ছাড়। আমি তোমার পা ধরছি, তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না। আমি এখন কোথায় যাব? এই সত্য যত সব ন্যাকা কান্না। চ। ছোটন, ছোটন। ও, এই ব্যাপার। তোমার সাথে কাজটা ঠিকই হয়েছে, এমনই হওয়া উচিত। আজ তোমাদের মতো মেয়েদের জন্য সমাজটা গোল্লাই যাচ্ছে। মাসুদ, ছেলেটাকে ছেড়ে দাও। ওকে স্যার, যাও। ওই, এখানে একটা সই করো। ওগো, আমার ভুল হয়ে
তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি। আমি আজকে আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। খুব ভালো করেছো, ধন্যবাদ তোমাকে। সেলিম, ছি হাসি ছি, তুই এই কাজটা করতে পারলি? একটা ভালো ছেলে ছেড়ে, একটা ভালো সংসার ছেড়ে তুই অন্য কারো হাত ধরে পালিয়ে গিয়েছিলি। ছি, তোর সাথে এটা ঠিকই হয়েছে। তোকে যেন আমার বাড়ির সীমানা না দেখি। তোর মতন মেয়ে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই চলো।